স্ক্যাবিস রোগটি সার্কোপটিস স্কেবি নামে একটি ছোট পোকা দ্বারা হয়। এখন আপনাকে বলা হয় এই লোশনটি বা ক্রিমটি মেখে অন্তত 12 ঘন্টা শরীরে পানি না লাগাতে। তাই অবশ্যই আপনাকে এই মলমটি রাতে লাগাতে হবে। মনে রাখবেন, এই ক্রিম বা লোশনটি লাগানোর পূর্বে কুসুম গরম পানি দিয়ে আপনার সমস্ত শরীর ধুয়ে ফেলবেন, অর্থাৎ গোসল করে নেবেন। তারপর আপনার থুতনির নিচ থেকে অর্থাৎ গলার নিচ থেকে সমস্ত শরীরে এই লোশনটি লাগাবেন। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত মুখেও স্ক্যাবিস হয়ে থাকে অথবা মাথাতেও থাকতে পারে। এই জন্য বাচ্চাদের চিকিৎসায় আপনি মুখে এবং মাথাও এই মলম লাগাবেন, কিন্তু সাবধান, এটি যেন চোখের ভেতরে অথবা মুখের ভেতরে প্রবেশ না করে। 12 ঘন্টা শরীরে পানি লাগাবেন না। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনাকে অবশ্যই রাত্রে বেলা হয়তো 12টা-1টায় ওয়াশরুমে যেতে হতে পারে। ওয়াশরুমে যাওয়ার পর আপনার শরীরের বিভিন্ন জায়গায় পানি লাগতে পারে, তখন কি করবেন? অবশ্যই ওয়াশরুম থেকে এসে আপনার হাতে বা পায়ে যেই যেই জায়গায় পানি লেগেছে সেই জায়গাগুলিতে, শুধুমাত্র সেই জায়গাগুলিতে আবার সেই মলমটি লাগিয়ে শুয়ে পড়বেন। এবং আপনি অবশ্যই 12 ঘন্টা যেই যেই জায়গায় এই লোশনটি লাগিয়েছেন সেখানে যেন পানি না লাগে। মনে রাখবেন, যেই জায়গাটা শুকনো থাকবে অর্থাৎ মলম লেগে না থাকবে, আপনার এই জীবাণু, এই পোকাটি সেই জায়গায় যে আশ্রয় নেবে এবং শরীরের যেই জায়গায় এই সার্কোপটিস স্কেবি নামে পোকাটি আশ্রয় নেবে সে আবার সমস্ত শরীরে ছড়িয়ে যাবে এবং আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন না। এবং যখন আপনি চিকিৎসা গ্রহণ করবেন, আপনার সাথে সাথে আপনার পরিবারের অন্য সব সদস্যের এই রোগ থেকে থাকুক বা না থাকুক, অবশ্যই এই লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে এবং আমি যেই নিয়মে বলেছি সেই নিয়মে ব্যবহার করতে হবে। এবং এরই সাথে আপনার যে জামা কাপড়গুলো রয়েছে এবং আপনি যেই বিছানায় শোন সেই বিছানার কাপড় সহ সবকিছু ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে কড়া রোদে শুকাবেন। এবং সবচেয়ে ভালো হয় সব কাপড় এবং আপনার বিছানার কাপড় চোপড়গুলোকে আয়রন করলে, কারণ আয়রনের হিটে এই সার্কোপটিস স্কেবি নামে পোকাটি মারা যায়। আপনার যে কাপড়টি আপনি আয়রন করতে পারবেন না সেই কাপড়টি একটি ব্যাগে বা বস্তায় আটকে রেখে দিবেন। সাধারণত 4 থেকে 5 দিন পর এই পোকাগুলো এমনিতেই মারা যায়। তাই 4 থেকে 5 দিন পরে আপনি যদি জামা কাপড়গুলো পরেন, সেক্ষেত্রে দেখা যাবে এই পোকাটি আর আপনার জামা কাপড়ে থাকবে না। এইভাবে এই মলমটি একবার ব্যবহার করার পর ঠিক 7 দিন পর আবার আমি যেভাবে বলেছি সেই নিয়ম অনুসরণ করে ব্যবহার করলে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন, মাথা ও মুখ ব্যতীত শরীরের সমস্ত জায়গায় এই লোশনটি ব্যবহার করবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে মাথা এবং মুখেও লাগতে পারে। দ্বিতীয়ত, পরিবারের সকল সদস্য একই চিকিৎসা গ্রহণ করবেন। এবং তৃতীয়ত, আপনার ব্যবহার্য জামা কাপড় এবং বিছানার চাদর অবশ্যই আয়রন করবেন।